আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ত্রিকোণমিতি পারার পূর্ব শর্ত হলো ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ পারতে হবে। আমি এখানে তোমাদেরকে কয়েকটা ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ দেখাবো ইনশাল্লাহ। প্রথমে যোগ। ভগ্নাংশের যোগের ক্ষেত্রে হরগুলোর লসাগু করতে হবে। যোগ, প্রথমে হরগুলো লসাগু করতে হবে। হরে আছে এখানে 5, এখানে আছে 7, তাহলে 5 আর 7-এর ভিতরে লসাগু করলে আমরা পাই 35। এরপরে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। হর দিয়ে লসাগুকে ভাগ, 5 দিয়ে 35কে ভাগ করলে আমরা পাই 7। এই ভাগফল দিয়ে লবকে গুণ করতে হবে, তখন 7 দুগুণে 14 প্লাসের প্লাস। আবার হর দিয়ে লসাগুকে ভাগ, তাহলে 7 দিয়ে 35কে ভাগ করলে 7 দিয়ে 35কে ভাগ করলে 5 7 35, 5 দিয়ে 3কে গুণ করলে 15। এরপরে 35-এর 35 নিচে বসছে, আর 14 আর 15 যোগ করে 29, শেষ। এটা হচ্ছে সংখ্যার ভগ্নাংশের যোগ। এবার আমি চলকের একটা ভগ্নাংশের যোগ দেখাবো। এখানে আছে উপরে লবে আছে এ, হরে আছে এ প্লাস বি, প্লাস এখানে লবে আছে বি আর হরে আছে এ প্লাস বি। এ প্লাস বি, এ প্লাস বি এর লসাগু করলে পাই এ প্লাস বি। এরপর আমি হর দিয়ে লসাগুকে ভাগ করলে পাই 1, 1 দিয়ে একে গুণ করলে হয় এ, প্লাসের প্লাস। এ প্লাস বি দ্বারা আবার লসাগুকে ভাগ করলে পাই 1, 1 দিয়ে ভিকে গুণ করলে পাই বি। তো এখানে উপরে এ প্লাস বি, নিচে এ প্লাস বি, তাই এ প্লাস বি কেটে দিলে 1 হয়। আর একটা সংখ্যার ভগ্নাংশ এখানে আছে 35 আর 70। 35 আর 70-এর লসাগু হচ্ছে 70। কেমনে লসাগু বের করার একটা শর্ট ট্রিক্স বা যেটা নিনজা টেকনিক, সেটা হচ্ছে আমরা 35-এর নামতা ফুটলেও পাবো এবং 70-এর নামতা ফুটলেও পাবো, একদম যেটা লঘিষ্ঠ। যেমন 35-একে 35, 35 দুগুণে 70, আর 70-একে 70, তাহলে 35-এর নামতা পড়েও পাইছি 70, 70-এর নামতা পড়েও পাইছি 70, তাহলে লসাগু 70। এরপরে হর দিয়ে ভাগ, 35 দিয়ে 70-কে ভাগ করলে 2, 2 দিয়ে 33-কে গুণ করলে 33 দুগুণে 66। আবার হর দিয়ে ভাগ, 70 দিয়ে 70-কে ভাগ করলে 1, 36-একে 36, নিচে 70-এর 70 লিখলাম, আর 66 আর 34-এর যোগ করলে হয় 100। 0 0 কাটা গেলে আর উপরে থাকে 10, নিচে হলে 7। এরপর আরেকটা চলকের ভগ্নাংশের যোগ। চলকের ভগ্নাংশের যোগ, উপরে আছে লবে আছে এ প্লাস বি, হরে আছে এ মাইনাস বি, প্লাস লবে আছে এ মাইনাস বি, হরে আছে এ প্লাস বি। তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি লসাগু করলে পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন হর দিয়ে যদি আমরা এ মাইনাস বি দ্বারা যদি লসাগুকে ভাগ করি, এ মাইনাস বি চলে যায় আর থাকে এ প্লাস বি। এ প্লাস বি দিয়ে লবকে গুণ করলে এ প্লাস বি হোল স্কোয়ার, প্লাসের প্লাস। আর এ প্লাস বি দ্বারা লসাগুকে ভাগ করলে এ প্লাস বি চলে যায়, থাকে এ মাইনাস বি দ্বারা লবকে গুণ করলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাসের প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে 2ab এটা প্লাসের, 2ab এটা মাইনাসের, এটা কাটা যায়। এ স্কোয়ার 2a স্কোয়ার, বি স্কোয়ার 2b স্কোয়ার, এখান থেকে এটাতে 2a স্কোয়ার আছে, এখানে 2b স্কোয়ার আছে, উভয়টা থেকে 2 কমন যায়, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এখানে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দিলাম, আমাদের আনসার শেষ। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন বিয়োগ দেখব। বিয়োগ আর যোগ প্রায় সেম, শুধুমাত্র চিহ্ন বসবে বিয়োগ, আর এখানে হরগুলোর লসাগু করতে হবে 8 আর 12-এর লসাগু 24। আমি বললাম লসাগু বের করার নিনজা টেকনিক। 8-এর নামতা ফুটলে আমরা 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24 পাই। 12-এর নামতা ফুটলেও 12 একে 12, 12 দুগুণে 24, অর্থাৎ 8-এর নামতা এবং 12-এর নামতা ফুটে যাকে একদম কাছে পাই, এমন একটা সংখ্যা 8-এর নামতা ফুটলেও পাই, 12-এর নামতা ফুটলেও পাই। আবার দেখো, আমরা যদি 8-এর নামতা 6 8 48, আবার
4 12 48, কিন্তু 48-এর আগে আমরা 24কে পাই 8-এর নামতা পড়লেও এবং 12-র নামতা পড়লেও, তাই লসাগু 24। হর দিয়ে ভাগ, 8 দিয়ে 24কে ভাগ করলে 3 8 24, 3 3 7 21, মাইনাসের মাইনাস। 12 দিয়ে ভাগ করলে 2, 7 2 14। তো এবার 24-এর 24 নিচে বসে গেছে, আর 21 থেকে 14 গেলে 7, একদম ইজি ব্যাপার। এরপর 2 নম্বর আরেকটা বিয়োগ, চলকের উপরে আছে লবে আছে এক্স মাইনাস ওয়াই, হরে এক্স প্লাস ওয়াই, মাইনাস লবে আছে এক্স প্লাস ওয়াই, হরে আছে এক্স মাইনাস ওয়াই। এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই লসাগু করলে পাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। হর দিয়ে ভাগ করলে এক্স প্লাস ওয়াই চলে যায়, থাকে এক্স মাইনাস ওয়াই। উপরটায় গুণ করলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, মাইনাসের মাইনাস। তো এখানে একইভাবে হর দিয়ে ভাগ করলে এক্স মাইনাস ওয়াই চলে যায়, থাকে এক্স প্লাস ওয়াই। এটা দিয়ে লবকে গুণ করলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এরপরে আমরা বর্গের সূত্র লিখলাম এ স্কোয়ার, ওই যে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাসের মাইনাস। এখানে বর্গের সূত্র প্লাসেরটা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে আমরা ব্যাকেট উঠাবো। এই ব্যাকেট, এই যে প্রথম এই যে এই ব্যাকেটের আগে আছে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন থাকলে ব্যাকেট উঠানোর সময় চিহ্নের পরিবর্তন হয় না, যা আছে তা বসে যায়। কিন্তু মাইনাস চিহ্ন থাকলে, কোনো ব্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে, একটা বীজগাণিতিক কয়েকটা পদ সংবলিত রাশির আগে যদি মাইনাস চিহ্ন থাকে, ওই ব্যাকেট উঠানোর সময় চিহ্নের পরিবর্তন হয়ে যায়। এখানে এক্স স্কোয়ারের আগে চিহ্ন ছিল প্লাস, এখানে হয়ে গেছে মাইনাস। 2xy এর আগে প্লাস ছিল, হয়ে গেছে মাইনাস এই মাইনাসটার কারণে। এখানে ওয়াই স্কোয়ারের আগে ছিল প্লাস, সেটা হয়ে গেছে মাইনাস। এখন এক্স স্কোয়ার এটা প্লাসের এটা মাইনাসের কাটা গেছে, ওয়াই স্কোয়ার এটা প্লাসের এটা মাইনাসের কাটা গেছে, আর মাইনাস 2xy যোগ করলে হয় মাইনাস 4xy। আর নিচে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটার যে সূত্র করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আলোকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো আমাদের আনসার পাই মাইনাস 4xy বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই আনসার। এবার গুণ একেবারে ফানি, গুণ একেবারেই ফানি। গুণের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে লব আর লবের সাথে গুণ, হরের সাথে গুণ। 5 নং 45 আর 8 12 96, খতম। আর একটা চলকের গুণ দেখিয়েছি আমি, লবে আছে এ প্লাস বি, হরে আছে সি প্লাস ডি, ইন্টু লবে আছে এক্স মাইনাস বি, হরে আছে এক্স মাইনাস ওয়াই। এখানেও একইভাবে লবের সাথে লবের গুণ এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি, হরের সাথে হরের গুণ সি প্লাস ডি ইন্টু এক্স মাইনাস ওয়াই। গুণ একেবারে ইজি, হরের সাথে হরের গুণ, লবের সাথে লবের গুণ। এরপরে আসো বন্ধুরা, আমরা দেখব বাঘ। বাঘের ক্ষেত্রে আমি একটি সংখ্যার বাঘ প্রথমে দেখিয়েছি। প্রথম যে ভগ্নাংশটা আছে ওই ভগ্নাংশটা লিখব, বাঘ চিহ্নটাকে গুণ দেব। এখানে যে ভগ্নাংশটা আছে এটা হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে। তো উল্টে গেলে 3 উপরে চলে গেছে, 44 নিচে চলে আসছে। তো এক্ষেত্রে এবার 22 দিয়ে 44কে ভাগ করলে 2 হয়, উপরে আছে 3 বসিয়ে দিলাম, আর 2 দিয়ে 23কে গুণ করে 46। এটা হচ্ছে সংখ্যার ভগ্নাংশের ভাগ। আর এটা চলকের ভগ্নাংশের ভাগ। এখানে আছে বি বাই সি ভাগ সি বাই ডি। তো ভাগকে আমরা যথারীতি ইন্টু দিয়ে পরের ভগ্নাংশটাকে উল্টে দেব, হর লব লব হর। তাহলে বি, এই যে লবে লবে গুণ, বি ইন্টু ডি বিডি, আর সি গুণ করলে সি স্কোয়ার। আজ এ পর্যন্তই। তোমরা যারা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ কমপ্লিটলি পারো না একদম ক্লিয়ারলি, তাদের জন্য আসলে ত্রিকোণমিতির অঙ্কগুলো করা একটু কঠিন হবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে ত্রিকোণমিতির অঙ্কগুলো সহজে পারার জন্য তোমাকে অবশ্যই ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ কমপ্লিট করতে হবে। তো তুমি যদি আজকের এই ক্লাসটা ভালোভাবে আরও একবার দেখো এবং কয়েকটা অনুশীলনী নিজ থেকে লিখে করো, তাহলে আশা করি তোমার ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ ক্লিয়ার হবে, আর তুমি ত্রিকোণমিতির অঙ্কগুলো সহজে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।